বাংলাদেশের দুই নারী প্রধানমন্ত্রী, একজনকে বলা হয় আপোষহীন নেত্রী, আর অন্যজনের সঙ্গে যত রকম খারাপ কথা যুক্ত করা যায় সেটাই করা হয়। সম্প্রতি আবারও এই দুই নেত্রী আলোচনায়। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি মারা গেছেন। তার জানাজায় প্রায় 25 থেকে 30 লাখ মানুষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর তাতেই উঠে এসেছে আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও। বাংলাদেশে গত 15 বছর ধরে অসংখ্য খুন, গুম আর অন্যায়ের মাস্টারমাইন্ড স্বৈরাচার শেখ হাসিনা গত 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। সে এখন ভারতে অবস্থান করছে। তার করা বিভিন্ন অপরাধের জন্য বাংলাদেশে তার বিরুদ্ধে বিভিন্ন রকম শাস্তি ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ভারতে অবস্থান করা শেখ হাসিনার যদি মৃত্যু হয় তাহলে কি হবে? জীবদ্দশায় তার বাংলাদেশে আসার সম্ভাবনা একেবারেই কম। কিন্তু যদি মারা যায় তাহলে কি হবে? যদি সে ভারতে মারা যায় তাহলে কি তার মৃতদেহ বাংলাদেশে আনা হবে? যদি আনা না হয় তাহলে কি ভারতেই তার জানাজা হবে? খালেদা জিয়ার জানাজায় মানুষ হয়েছিল রেকর্ড সংখ্যক। তার কফিন বহন করেছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ 3 আলেম। কিন্তু শেখ হাসিনার কফিন বহন করবে কে? হিন্দু অধ্যুষিত ভারতে হাসিনার মৃত্যু হলে আদৌ কি কবর হবে নাকি চিতা? জিয়াউর রহমান, যুগের চিন্তা।